আপনি বলুন, আপনি কে? আপনি এখানে কি করতেছেন? আজব তো, আপনি আমার বাড়িতে দাঁড়িয়ে থেকে আমাকে জিজ্ঞাসা করতেছেন আমি এখানে কি করতেছি। কি কি বলছেন আপনি? এটা আপনার বাড়ি? হ্যাঁ। আপনি এটা বলুন তো, আপনি কি আরিফকে চেনেন? হ্যাঁ চিনি, ও তো আমার স্বামী। কি? কি হলো? আরিফ আমার স্বামী? আপনার মাথা খারাপ নাকি? এটা কিভাবে হতে পারে? শান্তা, কে আসছে? প্রিয়া, তুমি এখানে? তুমি তো ছুটিই পাও না, আর হঠাৎ করে চলে আসছো ভালো কথা, কিন্তু আমাকে তো তুমি বলবে, তাই না? আমাকে দেখে তোমার খুব খারাপ লাগতেছে, তাই না? কারণ তোমার সব প্ল্যান আমার সামনে চলে আসছে, তাই না? আচ্ছা, তুমি আমাকে এটা বলো তো, এই মেয়েটা তোমাকে স্বামী কেন বলতেছে? দেখো প্রিয়া, আমি তোমাকে সব কিছুই বলতেছি। তুমি একটা কাজ করো, তুমি আসো, ভিতরে বসো। অনেক দূর থেকে আসছো জার্নি করে, তুমি ভিতরে আসো না, তারপরে সব কথা বলতেছি, আসো। দেখো আরিফ, তুমি কথা ঘোরানোর চেষ্টা করো না। তুমি আগে আমাকে এটা বলো, এই মেয়েটা কে, আর এখানে ও কি করতেছে? দেখো প্রিয়া, তোমার কাছে তো কোনো কিছু আর লুকাতে পারবো না। আসলে এই মেয়েটা হচ্ছে শান্তা। আমাদের বিয়ের আগেই ওর সাথে আমার সম্পর্ক ছিল। তোমাকে অনেকবার বলতে চেয়েছি, বাট বলতে পারিনি। আর তুমিও তো চাকরির জন্য দূরে দূরে থাকো। আমার তো বাসায় একা একা বোর হয়ে যাই। আমারও তো একটা ফিল বলতে একটা ব্যাপার আছে, তাই না? এর জন্য আমি ওকে বিয়ে করছি। বিয়ে করে আমি বাসায় নিয়ে আসছি। তুমি চলো না, ভিতরে চলো। লজ্জা করতেছে না তোমার? তুমি আমার এসব কথা বলতেছো আমাকে? তুমি যদি ওকেই বিয়ে করবে, তাহলে আমি কে, আর আমার জীবনটা কেন নষ্ট করলে তুমি? প্রিয়া প্লিজ, আমি না অনেক বড় একটা ভুল করে ফেলছি। আমাকে না তুমি একটু আবার মাফ করে দাও। শান্তা। ছোট লোক জানোয়ার, তুমি এতটা খারাপ? তুমি বিবাহিত? আরে আরে, আমি তোমাকে মন থেকে ভালোবাসতাম, কিন্তু তুমি আমার কাছে এই সব কিছু লুকিয়ে গেল। তুমি দুইটা জীবন নষ্ট করছো। একা তো আমার জীবনটা নষ্ট করছো, তারপর ওনার জীবনটা নষ্ট করছো। কেন করছো এমন বলো? এক মিনিট, তার মানে তুমি এই মেয়েটাকে আমাদের ব্যাপারে কিচ্ছু বলনি? তুমি না ওকে ভালোবাসতে, তুমি না ওকে ভালোবেসেছিলে? তার মানে কি এটাই ভালোবাসার নমুনা? এই তোমার ভালোবাসার প্রমাণ? তুমি একটা মেয়েকে না জানিয়ে তার জীবনটা এইভাবে নষ্ট করে দিছো। শোনো, তোমাকে আমি আর এক মুহূর্ত এখানে দেখতে চাই না। তুমি এই মুহূর্তে এই বাড়ি থেকে বের হয়ে যাবে। বের হও বলতেছি। তুমি এটা কি বলতেছো? তুমি যদি আমাকে বাড়ি থেকে বের করে দাও, আমি কোথায় থাকবো আর কার সাথে থাকবো? প্রিয়া দেখো, মানুষই তো ভুল করে, তাই না? একটাবার সুযোগ দেওয়া যায় না? তুমি কোথায় যাবে, কি করবে, সেটা আমার জানার বিষয় না, আর আমি জানতেও চাই না। তবে হ্যাঁ, তুমি এখন এই মুহূর্তে এই বাড়ি থেকে বের হয়ে যাবে। তুমি ভিক্ষা করেই খাবে নাকি রাস্তায় গিয়ে থাকবে, এটা একান্তই তোমার ব্যাপার। তবে 1 সেকেন্ডের মধ্যে তুমি এই বাড়ি থেকে বের হবে। বের হও বলতেছি। আই এম ভেরি সরি, আমি আসলে সব জেনে বুঝে করিনি। আমি আসলে কিছুই জানতাম না। দাঁড়াও, তোমাকে যেতে হবে না। তুমি তো এসব কিছু জেনে করনি, তোমার তো অজান্তেই সব কিছু ঘটছে, তাই না? শোনো, তুমি যদি এখন এখান থেকে বের হয়ে যাও, বাইরে 5টা লোক 5টা কথা বলবে। এটা তোমার জন্য অনেক খারাপ হবে। আর আমি চাই না যে লোকে তোমাকে কোনো কথা শোনাক, কারণ আমি তো একটা মেয়ে, আমি বুঝি একটা মেয়ের কতটা কষ্ট হয়। তো তুমি চাইলে এই বাড়িতেই থাকতে পারো, কারণ আমি তো এখানে থাকি না। এই বছরে 6 মাসে একবার আসি, আবার চলে যাই। তুমি এখানেই থাকো, তোমাকে কেউ ডিস্টার্ব করবে না, ভালো থাকতে পারবে তুমি। থ্যাংক ইউ।